বদরের যুদ্ধের দিনে রাসূল ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাথা হেলমেট দিলেন। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও তো। হযরত আলী রাসূলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন। এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সবসময় সব সুন্নত চলবে না, চলবে। এখন মুয়াজ্জিন ইমামকে বলতেছে, হুজুর আমাদের গ্রামের যে হারে চুরি শুরু হয়েছে, হুজুর আপনি এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে আমাদের বাঁচায় দেয়। এশার নামাজ হয়ে গেছে, এখন ইমাম সাহেব বলতেছে, ভাই আজকে একটা দোয়া হবে, এশার নামাজের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন। সবাই আছে। নামাজের পরে ইমাম সাহেব বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। সবাই এগুলো পড়ার পরে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের শান্তি রেখে তুমি হেফাজত করো। আল্লাহ এই গ্রামে যেন আর চোর কোনো উৎপাত করবার না পারে। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। আপনারা বলেন তো চোর আমিন বলার কারণ কি? এই সময় আর এই ফাতিহা শরীফের সুন্নত চলবে না ভাই। এই সময় দোয়া করবেন, চোর মনে মনে খুশি হয়ে বলবে তোরা দোয়া করে ঘুমা যা, আর আমি ইচ্ছা মতো করি। কিন্তু এই সময় সুন্নত হলে ইমাম বলতে হবে, মুসল্লি তোমরা সবাই আড়া হাত একটা করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসবে ওই রাস্তায় তোমরা গোপনে গোপনে থাকবে, তোরা আসার পরে গিরে গিরে সাইজ করবে। এই কথা যদি ইমাম মুসল্লিদের বলে, আপনারা বলেন তো চোর কি আমিন কবে? কারণ কোন সোনার দিক দিয়ে সবচেয়ে ভালো শ্রোতার নাম হলো আবু জেহেল। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেল চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনতো। নবীর সামনে কোনোদিন আসে নাই, চোরের মতন সাইড থেকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, দাঁড়ায়া দাঁড়ায়া, বসার জায়গা হয়নি। সকালবেলা গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে? বরং কোরআনেরই তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আজও বাংলাদেশের সব দলের মানুষ কোরআনের তারিফ করে, জোরে কোন ঠিক কিনা? আবু জেহেলের মতোই বলে এত সুন্দর কোরআন। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন খালি শোনার জন্য আইছে না কোরআন ধরার জন্য আইছে? আপনারা বলেন তো, বাংলাদেশের সব ছেলেরা কি কোরআন ধরবার পারে? আপনি প্রাইমারি যান আর হাফিজি মাদ্রাসায় যান। আমার একটা হাফিজি মাদ্রাসা আছে, কোনো বাচ্চা যদি মাদ্রাসায় ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ওস্তাদ তাকে পেশাবখানা দিয়ে যায়। আমি বললাম, হুজুর পেশাবখানা দেন? বলে আগে ওকে পবিত্রতার শিক্ষা দেওয়া লাগবে, তারপরে কোরআনের শিক্ষা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করাই যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। আপনার বলেন তো, কোন ছেলেকে যদি প্রাইমারি ভর্তি করে দেন, শিক্ষক কি ওকে পেশাবখানা দিয়ে যায়? পরে হাতের উপর একটা বই দিয়ে বলে পড়ো। এই জন্য প্রাইমারি যারা পড়ে, ক্লাস 2 পড়ে, ও খাড়া হয়ে পেশাব করে। আমি একদিন বললাম, বাদান বসে থাকে পেশাব করে, বস। কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন বলে, চাচা প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই যদি খাড়া হয়ে মারে তাহলে বসবে? চিন্তা করে দেখেন, এই কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই শুধু কোরআনকে মাইনাস করতে চায়। ধরে কোন কথা ঠিক কি না? কোরআনের হক কথা তাদের কলিজার মধ্যে কম্পন ধরে। আজকে শুনুন, এই কোরআন পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন, মুত্তাকি যারা হবে কোরআন থেকে তারাই কেবলমাত্র হেদায়েত পাবে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোঁকা
গোজামিল। বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, আপনারা বলেন তো এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই? গোজামিল আছে না নাই? তাহলে ৯৭% মুসলমানের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবেন, আর আল্লাহর সংবিধানের খালি ওয়াজ শুনবেন, আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবেন, আর মানুষের তৈরি করা সংবিধান অনুযায়ী চলবেন, আর মুসলমান হয়ে মরবেন। এত সহজ না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? হ্যাঁ, আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময়ে আপনাকে শান্তির খবর কি? ভালো। আসলে ভালো মন্দ তো বোঝা লাগবে, কি কন? ভালো মন্দ বোঝার দরকার আছে না? বর্তমান সময় এক ছোট বাচ্চা আমার কাছে নিয়ে আইছে, হুজুর একটু ফোঁফা দেন তো, খালি কান্দে। আমি দোয়া দৌড় যা আছে ফোঁফা দিলাম। ওর মা এসে বলতেছে কি দোয়া করলেন হুজুর, কান্না তো আর বেড়ে গেল, একটু পানি পড়া দেন। আমি আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিলাম, নিয়ে গেল। কয়েকদিন পরে এসে বলতেছে হুজুর দোয়া দরুদের আর দাম নাই, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবি না, এই সময়ে দোয়া দরুদের কাম হচ্ছে না। কিছুদিন পরে বললাম মা তোমার সন্তানকে আগের মতোই কান্দে নাকি? বলে না হুজুর আর কান্দি না। তো কান্না বন্ধ হলো, কোন দোয়া? কয় দোয়া লাগবে কেন? যখনই কান্দে তখন আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। যে সময়ে দোয়া দরুদের গুরুত্ব নাই, মোবাইলের গুরুত্ব আছে, তাহলে বলেন তো সময় কি খুবই ভালো চলতেছে? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল আছে না নাই? জোরে করে আছে না নাই? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যুবকরা চিন্তা করে কেউ না দেখলেই হলো, কেউ না দেখলেই হলো। দরজা জানলা বন্ধ করে বাপ মা ঘুমাইছে, ও তখন কম্বলের মধ্যে মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখতেছে, ও মনে করতেছে কেউ তো আর দেখতেছে না। আপনারা বলেন তো, যেই সময়ে ইমানদারেরা মনে করে কেউ দেখে না, এই সময়ে কোনোদিন ভালো সময় হতে পারে না। বিশ্বাস করতে হবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো আল্লাহ কি ঘুমায় নাকি? বর্তমান সময় মনে ঘুমায়? আরে বাবা নাউজুবিল্লাহ পরে কোনে, আগে নাউজুবিল্লাহ। কেবল ওয়াজ শুরু করছি, অনেকদিন পর শান্তিরে আইছে। আপনারা বসেন বসেন, পিছনে যারা আছে বসার চেষ্টা করেন তো। এই মাহফিল কমিটির লোকেরা পিছনে বিছনা বিছায় দেন তো। এখন আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি প্রথম যখন এখানে আইছিলাম তখন আমি খুব যুবক ছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু আজকে দেখেন আমার দাড়ি পাকা সব লাল। দাড়ি পাকা কি হয়, সাদা না লাল? কিন্তু আমার লাল, তার মানে সাদাই। এখন আমার আব্দুল আলিমের ওই সময়ের গানটা খুবই মনে পড়ে। আব্দুল আলিম সময়কে নিয়ে একটা গান গাইছে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, খালি ঢাকাতে হচ্ছে না, সব জায়গাতে আছে। এখানে হয়েছে, সব জায়গাতে হয়েছে, কিন্তু ঢাকাতে একটু লড়ে দিছে। ধরে কারণ কি করে দিছে? যে লোকটা 5 তালা তুটে বলতেছিল আমার নামাইকে, আল্লাহ সামান্য একটা লড়ন দিছে, ওই এত ফোর্সে নামছে, কেউ নাম্বারও কল লাগেনি। ধরে কোন কথা ঠিক কি না? যেরকম হাসিনা ক্ষমতার চেয়ার পায়ে বলছিল 41 সালে আমাকে নামাইকে, আল্লাহ 24 সালের 5 আগস্ট এমন একটা ভূমিকম্প দিল, খালি নামলো না, ভারতে পলায়া গেল। ধরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, হাসিনা যখন পলা ছিল ওই ভিডিও আপনারা দেখছেন? দেখলেও মনে করেননি, আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি। শেখ রেহানা মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকাচ্ছে।
ওই সময় হাসিনা একটা মনে মনে গান গেছিল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। বর্তমান সময়ে হাসিনার জন্য কেমন চলতেছে? কথা কয় না রে, কথা কর না কে? হাসিনা লকারের মধ্যে সোনা হয়ে গেছিল 800 ভরির বেশি, এখন ইউনুস সেটা আবার বার করেছে। আজকে হাসিনা বলতেছে আমার লোকের হাত দেওয়া সাহসকে দিল। ওরে বাবারে, তোমার বলে কিছুই নাই, তুই বলে কিছুই করনি, এতগুলো সোনা হয়ে গেছে। তার মানে এই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এক সময় হাসিনার ছিল, এখন আর হাসিনার নাই, ইউনুস এসে বসলো, এখন আগামীতে আর একজন আসতেছে। জোরে কথা বলেন ভাইজান। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্র অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মহব্বতের সৃষ্টির নাম কি? যারা বলতেছেন না তারা মনে হয় জানেন না। তাহলে আমার সঙ্গে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সর্বপ্রথম আল্লাহ নিজের হাতে যে মানুষটাকে তৈরি করছেন তার নাম কি? আল্লাহ কিন্তু নিজের হাতে কিছুই করেনি। নিজের হাতে আল্লাহ কিছু করেনি। আল্লাহ হাকিম হইয়া হুকুম করে। দরকার হাকিম হয়ে কি করে? একটা গান শুনছিলাম, গাবো। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। বুঝবার পারেন নাই? আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ খালি হুকুম করেছেন, হয়ে গেছে। কিন্তু আদমকে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি করে নাই, বরং নিজের কুদরতি হাত দিয়া সুন্দর করে তৈরি করছে। ধরে কার কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ 4টা শপথ করলেন। কয়টা? এখানে সূরা আসরে আল্লাহ 1টা শপথ করছে, আর এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন। অতীন একটা হলো, অজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই মানুষগুলো ক্ষতির ভিতরে, এ কথা কে বলতেছে? তাহলে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করে বললেন, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আদমকে কি করো? কাক বলল? ফেরেশতাদের বললো আদমকে সেজদা করো। সব ফেরেশতা আদমরে সেজদা করছে, কিন্তু একজন করেনি। ওটা কিন্তু ফেরেশতা না, ওটা হলো ফেরেশতার মধ্যে বড় হচ্ছে। ওর নাম আগে ছিল আজাদিল, পরে হচ্ছে ইবলিস। আল্লাহ রাগ করে বললেন, কে রে ইবলিস, এই সবাই সেজদা করলো, আদমকে তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। মানে একটু অহংকার করেছে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আপনারা বলেন তো, ইবলিসের এই অহংকার আল্লাহর পছন্দ হলো? আল্লাহ কি বলল? বের হয়ে যা, আমার রহমতের মধ্যে, হেদায়েতের মধ্যে তোর আর কোনো জায়গা নেই, বের হয়ে যা। তো ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলল, আল্লাহ আমাকে যখন আপনি যাবার করেছেন যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আমার প্রশ্ন হলো, আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো, ইবলিস যে প্রশ্ন করলো এটা কি ঠিক করছে? এটা একটা সাইজ হলো। যেরকম একজন বাউল আবুল সরকার, ধরে কোন কি সরকার, আল্লাহর বলে আগামাতা নেই। মানে এর সাথে খারাপ ভাষা কইছে, আমি একটু ভদ্র করেই কইলাম।
হ্যাঁ, এইগুলো প্রশ্ন, এইগুলো কথা হলো শয়তানের কথা। জোরে কোন কার কথা? শয়তান বলতেছে আল্লাহ। আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? তা আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে যদি আমি শয়তান হই, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? আরো জোরে কর না কেন, কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তো রাগ হবে না যে আপনার সৃষ্টি আদমকে আমি একটা সেজদা করিনি, আর 6 লক্ষ বছর স্রষ্টাকে সেজদা করলাম, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইবলিস শুনে নাও, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করে দিয়েছি। এইটা শোনার পরে যারা সুবহানাল্লাহ হলো না, আল্লাহ আদমকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাহলে আদম সন্তানকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? এই বেশি ভালোবাসার কারণে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে, এই ব্যাপারে আল্লাহর প্রেসক্রিপশন আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, শোনেন এখন আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয়টা? এই 4টা বিষয় আলোচনা হবে। এরই ভিতরে ইনসানের মধ্যে নারী এবং পুরুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মানুষগুলো ক্ষতির ভিতরে, খালি মরদ মানুষ না মেয়ে মানুষও? হ্যাঁ। তবে প্রথম যে ক্ষতি হয়েছে আদমের, এই ক্ষতি কিন্তু মেয়ে মানুষের দ্বারাই হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়ে মানুষের নাম কি? হাওয়া। আরো জোরে বলার নাম কি? হাওয়া। আজকেও বাংলাদেশে অধিকাংশ পুরুষ মানুষ মেয়েদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে আমাকে কি ওয়াজ করবে রে? প্রথম যেটা ধরলো, ও মায়েরা মন খারাপ করেন না, আপনাকে ফাতেমার ওয়াজ আছে, মা কোনো টেনশন নাই। এখন আসেন, 1 নম্বরের নাম হলো ঈমান। যেখানে 1 নম্বরের নাম কি? বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আমার ভাই বলতেছি কত ভাগ হবে? আচ্ছা আমি 90% ধরি, উপর যাওয়ার দরকার নাই। আচ্ছা বাংলাদেশের শতকরা 90 ভাগ মুসলমান, তার মধ্যে কত ভাগ ইমানদার? কি? মুসলমানের সংখ্যা 100-র মধ্যে 90, কিন্তু ইমানদারের সংখ্যা কত? অনেক মুসলমান কিন্তু ইমান নাই। যেরকম আমাদের কাহালুতে একদল মুসলমান আছে, তারা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা কোয়া তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? অনেক মুসলমান কিন্তু তাদের ঈমান ঠিক নাই। জোরে কান কি ঠিক নাই? ঈমানের মধ্যে শিরক আছে। নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, ঈমান ভাঙ্গার কারণ। ঈমান ভাঙ্গার কারণ 1 নম্বর হলো শিরক করা। জোরে কান কি করা? চাকরি না হলে খাবো কি? ব্যবসা না হলে চলবো কেমনে? আবাদ না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? চলানোর মালিক কে? কিন্তু অনেক সময় আমরা এইগুলা কথা বলে ফেলি, এইটাই হলো ঈমান ভঙ্গ হওয়ার কারণ। এজন্য আল্লাহ 1 নম্বরে ঈমানের কথা বললেন, ঈমান। তো সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। রাসূল বললেন তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে আল্লাহ নবী কয় কথা কইছে? 3টা। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে হাঁ হো কল লাগবে তো। আচ্ছা বলেন তো,
শুধু মুখে মুখে আল্লাহ আল্লাহ, মুখে মুখে আল্লাহ আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন না, আমার এই ভাই জানে, আমিও জানি না। এখন স্যার হয়তো তখন খুব একটা বড় লয়। ওই সময় অনেক হিন্দুরা পাকিস্তানের আর্মি দেখলেই কলেমার জিকির শুরু করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে জোরে জোরে। কোন হুজুর কোয়া লাগেনি জিকির করে, হুজুর কোয়া লাগেনি, ওরা এমনি এমনি জিকির করতেছে। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। তখন হিন্দুরা যাচ্ছে আর বলতেছে মুসলমানের কলমার দাম আছে রে, এই কলমা মুখে থাকার কারণে আর্মিরা গুলি করেনি। আপনারা বলেন তো, ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিত তাহলে শুধু আর্মির গুলি না, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদের বাঁচায় দিত। ধরে কোন কথা ঠিক না? এই জন্য বলা হয়েছে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন কোন মুসলমানের ঈমান থাকবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? বুঝে শোনা কর, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমি যখন হাসিনার সময় ওয়াজ করতাম, বিশেষ করে আদমদিঘি উপজেলার মধ্যে যখন আসতাম, আমার বউ জিজ্ঞেস করতো, আমার কিন্তু এই আদমদিঘি দুপসের মধ্যে বিয়ের বাড়ি। তা আমাকে আমার বউ বলতে, আজকে কোথায় যাবেন? বলে আদমদিঘি। দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোন ক্যাডার আশেপাশে আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন, ধরা যেন না পড়ে। মানে আমার বউ আমার ধরা নিয়ে খুবই টেনশন করতো, কারণ এ পর্যন্ত 9 বার ধরা খাবে। ধরে কোন কয়বার? এই বুড়া বয়সে আবার যদি ধরা খায়, এই জন্য খুবই বলতো ধরা যান না পড়েন। আমি আমার বউয়ের কপালে একটা চুমা দিলাম। বউ বলতেছে আমার কথা শোনা খুশি হয়েছে না? বললাম না। তাহলে চুমা দিলেন কেন? চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হওয়ার পারে। আমার বউ বলতেছে কে গো, এলা কি কথা খাও? পুলিশ ধরলে তো তোমাকে ছাড়ে, জীবনে আর দেখা হবে না। আমি বললাম পাগলি, তুমি চিন্তা করো পুলিশ ধরা, র্যাব ধরা, কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে চিন্তা করে আজরাইল ধরা। ধরে কান কি ধরা? আপনার বলেন তো, আজরাইল যদি ধরে তাহলে ছাড়বে? এখানে যত মানুষ আমরা আছি, আমরা আজরাইল ধরার চিন্তা কি একবার করছেন? একটা মানুষ বলেন তো, যারা দাঁড়িয়ে আছেন তারা, অথবা যারা বসে আছেন, এখান থেকে বাড়ি যাবার পারবেন এরকম একটা গ্যারান্টি দেওয়া মানুষ খাড়া হন তো দেখি। তাহলে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এত মশান মারতেছেন কেন? আমাকে চিনিস? আমি কোন দল করি তুই জানিস? একমাত্র যারা আল্লাহর দল করে। ধরে কেন কার দল করে? কথা কয় না রে ভাই। মুসলমান মাত্র দল করা লাগবে কার? আরো জোরে শোনেন, মসজিদের মধ্যে গেলে সব দলের মুসলমান এক কাতার হয়, হয় কি হয় না? এ কথা কেন হয় কি হয় না? আওয়ামী লীগ 4 আঙ্গুল কাতার থেকে সামনে গেছে, বিএনপি টান দিচ্ছে। কে রে তুই লাইন ছিড়িস না? কে টান মারলো? দিকে আওয়ামী লীগ না তাকায়, নিচের দিকে তাকায়, বলে আমি খেয়াল করিনি ভাই। এখন দেখা যাচ্ছে 14 দল 20 দল ভাঙ্গিয়া সবাই এক কাতার। জোরে কোন কয় কাতার? ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার মসজিদের বাইরে যখন থাকে তখন 14 দল 20 দল হয়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি সবাই এক কাতার করে। কারণ কি? আল্লাহ বলে যখন তারা ভিতরে ঢুকবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আপনারা কোন জায়গায় আছেন? বাইরে না ভিতরে? কথা কেন বাইরে না ভিতরে? যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে আছেন ততদিন আমাদের ততক্ষণ আমাদেরকে কয় দল হওয়া লাগবে? আরো জোরে জোরসে বলুন না, দলাদলি করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার পাশে একজন জামাত বসে আছে, দেখেন দেখেন। আপনি বিএনপি, তার ধারতে একটা জাতীয় পার্টি বসে আছে, কি করবেন? কোনার ঘুরতে পারবেন? তুই কি আমার ধারে রে? কথা কি বলবেন? আপনি বলবেন ঘুতাঘুতি বাড়া হবে, ভিতরে কোনো ঘুতাঘুতি হবে না, সবাই এক জামাতে এক দলে আমরা বসবো। জোরে কোন ঠিক? তাহলে এই মুহূর্তে আমরা কয় দল? আরো জোরে জোরসে বলুন। সেই দল আমরা কার দল? আরো জোরে। মাশাআল্লাহ।
এখন সূরা আসরের তাফসীর করতে খুব সুবিধা হবে, তেড়ে বেঁকে করার সময় নেই। হ্যাঁ, এখন আসেন ইমান। ইমানের শেষ পর্যায়ে বলা হচ্ছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমান রক্ষা করার জন্য যত আমল আছে আল্লাহ, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকে না, আপনাদের বলা লাগবে সে আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। এই নামাজ পড়া লাগবে না কায়েম করা লাগবে? হ্যাঁ, আমাদের বাংলাদেশে প্রত্যেক বক্তা ওয়াজ করে নামাজ পড়ো, অথচ এই কোটা কোরআন শরীফ খুঁজে দেখেন একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নাই। আচ্ছা, হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। এক ভণ্ড আমাদের এলাকায় এক মূর্খ নামাজিকে বলছে, এই তুই যতই নামাজ পড় কাম হবি না। তখন বলতেছে, কেন হবি না ভাই? নামাজ পড়ার কথা কোরআনে হাদিসে কোন জায়গাতে নাই। আমার কাছে এসে বলতেছে, হুজুর কোরআন হাদিসে নামাজ পড়ার কথা নাই। আমি বললাম নাই। তখন রাগ করে, আপনিও যা ভণ্ড তাই। আমি বললাম, পাগল, কোরআনের ৮২ জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি আপনারা কায়েম করতে চান তাহলে বর্তমান পরিবেশে সম্ভব না। নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আল্লাহ নবীর নামাজ কখন পাশা না? মেরাজ কোন 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 সনে হবে সেটা তো কওয়া লাগবে। নবুয়তের ১০ম বৎসরে, নবুয়তের ১০ম বৎসরে নবীর মেরাজ হয়েছে। নবী ৫ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসার ৩ বছর মক্কায় ছিলেন। নবী ৫ ওয়াক্ত নামাজ পাওয়ার পরে কয় বছর মক্কায় ছিলেন? ৩ বছর মক্কায় ছিলেন। প্রত্যেকবারই নবী বলতো, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলেন, আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। কারণ নামাজ কায়েম করতে গেলে মুয়াজ্জিন আযান দেওয়া লাগবে, আবার তারপরে জামাতের সঙ্গে নামাজ পড়া লাগবে, জোরে সোরে আকামত দেওয়া লাগবে। এইরকম একটা পরিবেশ তো আমি পাচ্ছি না আল্লাহ, তাহলে নামাজ কায়েম করব কেমনে? তখন আল্লাহ বলেন, হাবিব, নামাজ কায়েমের একটা পরিবেশ করতে গেলে আপনি খালি ইমাম হলে চলবে না, আপনাকে নেতাও হওয়া লাগবে। আজকে বাংলাদেশের আলেমগুলো হলো মসজিদের ইমাম, আর সমাজের ইমাম তো আলেমেরা হওয়ার পারতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যতই ওয়াজ করেন, ৪২ বছর আমার ওয়াজের বয়স হলো ৪২ বছর। ৪২ বছর ওয়াজ দিয়া যে রাত্রে যেখানে ওয়াজ হয় ওই রাত্রে ফজরের মুসল্লি কমা যায়। আমার ওয়াজ শুনবার আইছিল এক মুয়াজ্জিন ওয়াজ শুনে বাড়িতে গেছে, এমন ঘুমাচ্ছে, ওই আর আজানের সঙ্গে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে, কে রে ফজরে আজান। মসজিদে এসে থেকে তালা দেওয়া, মসজিদ কি দেওয়া, মুয়াজ্জিন তালা দিয়ে আছে, বাড়ি ঘুম পাড়তেছে। তখন চারিদিকে আজান হলো, সে আজানে আমরা চেতন পেলাম, আর আমাকে মসজিদ তালা, মুয়াজ্জিন কোথায় রে? ওরা ৪-৫ জন রাগ করা মুয়াজ্জিনের বাড়িতে ডাকতেন, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন লাফ দিয়ে উঠছে, কে রে ভাই? আজান। ওয়াজ শুনবার গেছিল ভাই। ওয়াজ শুনবার যা মুয়াজ্জিনই চেতন পাই। আমার কথাই বুঝতেছে? মানে ওয়াজের তাসির হলো মুয়াজ্জিনই চেতন পায় না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ আমাদের বাংলাদেশে তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন নামাজ কায়েমের পরিবেশটা কেমনে হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে গেলে ১ নম্বর লাগবে নামাজ। লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ এরকম হলো কেন? সনসনি করতেছে বেশি, কারণ কি? খুঁটি মাইক আলো খুঁটি দেয় না, না ভালোই তো আছে, জোরে দিলে হবে না তো। আমার কথা আপনার বোঝা লাগবে রে ভাই। কোন মানুষ যদি চিল্লায় কথা কয়, সবাই কি বলে, এত চিল্লাস কেন রে? বোঝা যায় না, কয় কি কয় না। আবার কোন মানুষ যদি খুব আস্তে কথা কয়, তখন কি কয়, ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। তার মানে জোরেও না আস্তেও না, মাঝামাঝি হওয়া লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয়। জোরে বলেন কয়টা? ১ নম্বর হলো ঈমান। সেই ঈমানটা ব্যাখ্যা করতে গিয়ে ৩য় পর্যায়ে হলো আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর সূরা আসরের
দুই নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল করে কোন কি আমল? তাহলে বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে আমল করা যায়, নেক আমল করা খুব কঠিন। দেখবেন দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না। আপনাদের গ্রামে আছে না নাই? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। নেক আমল করবার গেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। শুধু চামড়া ঢিল হলে আল্লাহর সঙ্গে মিল দেওয়া যাবে না, সবসময় আল্লাহর সঙ্গে মিল দিয়ে ইবাদত করা লাগবে। ধরে কোন ঠিক কি না? আজকে আপনারা খেয়াল করে দেখেন তো, সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর সাথে মিল দিয়ে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর কান্দের ফেরেশতাকে, আল্লাহ যতদিন ঘুষের চাকরি আছিল ততদিন তো এরকম কান দিন, আজকে চাকরি নাই ই আর ঘুষ খাবি না, ঘুষ পাবি কোথায়? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে গেছে, এরকম কিছু নতুন নামাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারা জীবনই নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে গেছে। এখন আপনারা বলেন তো, বাড়ির নামাজ পড়লে কয় গুণ আর মসজিদে নামাজ পড়লে কয় গুণ? মসজিদে নামাজ পড়লে না, মসজিদে জামাত পড়লে। আমরা অনেক সময় ভুল করি, মসজিদে শুধু নামাজ পড়লে 27 গুণ পাবেন না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ। ধরে কোন কাশের কি সঙ্গে? জামাতের সঙ্গে। এখন আপনারা জামাত করবার গেলে জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার কি করা লাগবে? কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আপনারা বলেন তো, যেই লোকটা চেয়ারে গিয়ে বসে গেছে আর পায়ের গোড়ালি কোন জায়গা? তাহলে আপনার যদি 27 গুণ সওয়াব চান, তাহলে ওই চেয়ার পার্টি তো আপনাদের কাতারে রাখা যাবে না, 2 নম্বর কাতারে বাড়ি করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন 2 নম্বর কাতার আলা বলবে, তোর কারণে আমাকে 27 গুণ হবে না, তুই 3 নম্বর যা। 3 নম্বর কাতার বলবে, ভাই তোর কারণে আমরা 27 গুণ ছাড়বার পারবো না, তুই 4 নম্বর যা। তুই যাতে যাতে বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ারের জায়গা হবে না। জোরে কোন কথা কন না? এই 27 গুণের সওয়াবের দরকার আছে না নাই? এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়তো, তাহলে বুড়া বয়সে ওর বল বিয়ারিং কোনোদিন জাম হতো না। যেই মেশিনটা চালায় না, হঠাৎ চালাবার যায়, দেখবেন স্টার্ট নেয় না। কারণ কি? কারণ অনেকদিন হলে তেল মোবিল ঠিক মতো দেয়নি, যার কারণে খালি ঘুরে হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না। যেই লোকটা যৌবন কালে নামাজ পড়ে নাই, ওই বুড়া কালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না। এই যে নামাজ হলো সরকারি চাকরির মতন, সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয়, নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না? আপনার ছেলে তো 22 বছরের, ভাই নামাজ পড়ে, বয়স হয়নি হুজুর, বয়স হয়নি। ছেলের বয়স 22, তারপরের বয়স হয়নি। দেন ছেড়ে থন, মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। আপনি বাবা হয়ে নামাজ পড়বেন, আপনার ছেলে নামাজ পড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? জোরে বলেন। এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে সম্ভব না। ওয়া আমিলুস সালিহা, আমরা নেক আমল করতে চাই কি চাই না? জোরে কোন কথা বলেন, চাই কি চাই না? কিন্তু নেক আমল করার পরিবেশ নাই। এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন। আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ। কোন কাতারে? বাড়ি থেকে মসজিদ হলে 100 গজ দূরে। আপনি ওযু করে মসজিদ দিকে যাচ্ছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জপতেছেন, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে 100 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ে গেল। আপনি ফালাবার চাননি, পড়ে গেছে। মোটরসাইকেল চালাইতে চালাইতে একটু চোখের মধ্যে পোকা ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে যায় না, তো পোকা পড়ছে, ভাই তুলে দে তোরা। তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয়। কিন্তু 2টা বেপরদা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন, ভাই রে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, তুলে দে তোরা, পারবি? ওই চোখ খুঁজে দেখবি কি রে, আমি তো দেখে পাই না কোন জায়গা, আমি তো দেখতেছি রে। তার মানে এটি পড়াও সারা, এটি আবার লোড হওয়াও সারা। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন, ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে।
আপনার কোন তো নামাজ হবে? তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিচ ঢালা রাস্তা হলে হবে না, ওই রাস্তা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বেপর্দা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাবার চাই, তাহলে বক্তার ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? এ কারণে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এখন কি করবেন ভাইজান? এখন কি করবেন? কোরআনের খালি ওয়াজ শুনবেন? খালি শুনলে হবে? তাহলে কোরআনকে আমাদের বাংলাদেশে চালু করার জন্য আমাদেরও একটা কাজ করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলতেছি খুব সহজ কাজ। আমরা যারা এখানে বসে আছি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, কাজটা খুব কঠিন না, খুব কঠিন কিন্তু না। এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে, আর আলোচনা হবে সূরা আসর। এখন আসেন সূরা আসরের 4টা বিষয়। ইল্লাল্লাযীনা আমানু 1, ওয়া আমিলুস সালিহাত 2। ওয়া আমিলুস সালিহার মধ্যে আমি বলেছি পুরুষ মানুষের জন্য হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। ধরে কোন নারীদের জন্য কি? নারীদের জন্য পর্দা। আপনারা বলেন তো, ফাতেমাকে আল্লাহ জোহরা ডিগ্রি কেন দিয়েছে? এই জোহরা ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী, সব সময় পর্দার মধ্যে থেকেছে। শুধু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে খুশি হয়ে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায়, আপনাদেরকে শোনেন না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো, আল্লাহ সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে বাংলাদেশে সহ গোটা বিশ্বে। আপনারা বলেন তো, সাইদি হুজুর কি বেহক কথা বলছে না হক কথা বলছে? কথা বলা লাগবে ভাইজান। বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে, আল্লামা সাইদি হুজুর একাই সেই হক কথা বলেছে। জোরে কোন ঠিক কথা বলেন? এবার চলে আসেন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। হাসিনার গ্রুপ যখন ঘোষণা করলো হামাকর নামাইকে, এমন সময় সর্বপ্রথম একজন যুবক, রংপুরের তরুণ ছাত্র আবু সাইদ, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। কথা কন না গা? আবু সাইদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু হয়েছে। আমার কথা কি বুঝলেন? আপনারা বলেন তো, হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায়? আমার গ্রামে এ পর্যন্ত 3টা আবু সাইদ আছে। আমার গ্রামে ছেলে জন্ম নিলি আবু সাইদ, উত্তর পাড়া আবু সাইদ, দক্ষিণ পাড়া আবু সাইদ, মধ্য পাড়া আবু সাইদ। আমি বললাম, কে রে, এই বছর ছেলেরা জন্ম নিলে? তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি আমি, আর এক ছেলের নাম রাখছে মুগ্ধ। এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি, আবার নতুন করে জন্ম নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক খালাতো বোন, আমার সম্পর্কে খালা হয়, আর খালাতো বোনে একটা মেয়ে হচ্ছে, বহু বছর তদবির করে মেয়ে হচ্ছে, খুব খুশি খালা। আমাকে বলতেছে, বাবা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো। তাই বললাম, খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। সেই কছি হাসিনা, খালা তো সেই গরম, খালি গদ গদ করতেছে। আমি বললাম, খালা রাগ করে, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আর তুই খুনি হাসিনার নাম তোর। তার মানে বোঝা গেল আবু সাইদ মুগ্ধ ইয়ামিন মরে নাই, হাসিনা বাঁচা থাকতে পৌঁছে গেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? ভাই রে, তাই আমি বলবো, জামাত বিএনপি আমরা যারা করি, আমরা আর মতভেদ করব না। আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? এখন আমরা তো 2 দল 2 রকম হয়ে গেছি। হাসিনা খালি খুশি হচ্ছে, দেখ তোরা ভিন্ন ভিন্ন হয়ে তো ফাঁক দেখ, মানে 2 জন ফাঁক হয়ে গেলে কি হয়? হাসিনা যখন ক্ষমতাতে ছিল, জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাচ্ছে।
এখন কি যে হলো এই 24-এর 5 আগস্টের পর, আমরা বলতেছি আর মতন ঐক্য নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ আসতে না পারে এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা একেবারে টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে। উনি আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা যখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তওবা করে আর আওয়ামী লীগে নাই, এখন আমাকে দলত ফেরত আসছে, অসুবিধা নেই। মিলেমিশে আমরা আসি না নাই? যখন আসি না নাই, একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু জায়গা মতো আমরা কয় দল? জোরে বলেন, কয় দল? জায়গা মতো একদল। একটু খেয়াল করবেন, হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে। হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকবো, কারণ হকের পক্ষে যারা জীবন দিবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি ঠেলা ওই জানে? মানে কোনোদিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই দেয়, নরমালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটে। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তাররা চিন্তা করে এর ঘুম ভাঙেনি, কি করা যায়? তখন এক বড় ডাক্তার বলে আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘুরন দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরন দিছে, একসময় ঘোরন মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা। আপনারা হিসাব করে দেখবেন, হিসাবের কথা 3টা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউরে সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের যারা মৌলবী, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, লুচ্চার হাতে কে মুরিদ হবে? তাহলে কয়টা করলাম? একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পাই নাই, এমন সময় মা চিল্লায় বলতেছে মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে, এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে তাও সবই সবর, ধৈর্য ধর। তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লা চিল্লি করিস না, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লা চিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, অতা সবে সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত
দাঁত মায়ের পায়ের তলে খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি রানী তিরস্কার করে বলে, এক লাথি মার, এক ফেলা দে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, তুই তো কেন আদর করতেছিস? মা বলে, দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জ রোডে আইছি। এমন সময় বউ মোবাইল করে বলতেছে, আপনি এখন কোথায়? আমি কলাম রোডে, 2 কেজি চমচম গেছি। বউ বলতেছে, যতই চমচম নেন আসেন না। আমি কলাম কেন? বলে, সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আসেন না। আমি চিন্তা করলাম, কে 2 কেজি চমচম লিয়ে কুটি যায়। বাড়ির যখন যাওয়া হবে না, শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আব্বা কেমন আছেন? 2 কেজি চমচম কিনছে আব্বা, আমি যাই বাড়ি, পুলিশ ঘুরতেছে। শ্বশুরকে, খবরদার আমার এদিকে আসো না, তোমার খবর হলে আমার বাড়িতে আসবে, দরকার নেই। বন্ধু বান্ধবরে মোবাইল করলাম, কে রে ভাই? এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুইয়া আলুর বাগুরের মধ্যে কম্বল পড়ে ঘুম পাড়ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাকে হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএমপির ভাই, হুজুর কি খবর? ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দেই। কি মহব্বত! ওর এক কম্বল আমাকে দিল, 2 ভাই গলা ধরে ঘুম পাড়ি। রে কি দিন গেছে আমাকে। ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি। কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? শহীদ জিয়ার বাংলাদেশ দেখছেন আপনারা? আমি দেখছি রে ভাই, শহীদ জিয়া যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, নিজে হেঁটে হেঁটে সেই 7 মাথা থেকে মহাস্থান পর্যন্ত গেছে। যাওয়ার সময় গোকুলে একটা মসজিদ, আসরের নামাজের সময় উনি জুতা খুললেন, মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেন। সাথীরা চিন্তা করলো, ওযু করলো কখন? ওযু সবসময় থাকে। সেই মানুষ ছিল জিয়াউর রহমান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সব তন্ন তন্ন করে দেখা গেল ভাঙ্গা সুটকেসের মধ্যে যায় নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন্যা কে? আমরা সেই বাংলাদেশ আবার চাই, যে কোরআনের ওয়াজ শুনবো, শুধু ওয়াজ শুনবো না, বাস্তব বাংলার জমিন আমরা আল্লাহর কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ধৈর্য ধারণ করা লাগবে। অনেক সময় শয়তান এসে কান মন্ত্র দিবি, শয়তানের কান মন্ত্র না শুনে আমি বলবো আমার ভাই কথা বলছে কিনা, আমি কাছে গিয়ে যাচাই করে শুনবো। এভাবে মিলেমিশে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহাত নেক আমল, 3 নম্বর হলো সাবিল হক, 4 নম্বর হলো সাবিস সবর। প্রত্যেকটা বিষয়ের আমি কিছু কিছু আলোচনা করেছি। আলোচনা মোতাবেক আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়
হয় ভুল হয় মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই শান্তিরা মাদ্রাসায় জায়গা দিয়া মাদ্রাসা নির্মাণ করে অনেকেই দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, মাদ্রাসা ওসিলা করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমার মতো বাবা হারাই 3 সন্তান যারা হয়েছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার মুহিত ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আল্লাহ ভার্সিটির প্রফেসর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ সম্মানিত বিশেষ অতিথি যারা রয়েছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আলেম ওলামা হাদিস সাহেব যারা হাত তুলে আমিন আমিন করে, মুরব্বী যুবক কচিকাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সকলকে কবুল করে নাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি চালু রেখো। মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে আল্লাহ সবাইকে মিলেমিশে মাদ্রাসার দায়িত্ব পালন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় মৃত্যুর সময় আমাদের সকলকে ইমানের সঙ্গে কবুল করো। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সম্ভ্রান্ত একজন মা, আল্লাহ দেশনেত্রীকে আল্লাহ তুমি পুরাপুরি সুস্থতা দান করে দাও। ভাইজান বাংলাদেশের জন্য আপোষের নেত্রী অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই একটু প্রাণ খুলে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করো। সকলে বলে আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।